নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি সংবাদ 12:30। আর প্রথমেই গুরুত্বপূর্ণ যে খবরের দিকে নজর রাখবো। রাজ্যসভা নির্বাচনের ক্ষেত্রে 4 জন মনোনীত প্রার্থীর নাম প্রকাশ করলো তৃণমূলের তরফ থেকে। নাম প্রকাশ করা হয়েছে, যেখানে জায়গা পেয়েছেন মনোনীত প্রার্থী হিসেবে সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ, নাদিমুল হক, মমতা বালা ঠাকুর। রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূল। আগামী 27শে ফেব্রুয়ারি বাংলার এই 5টি রাজ্যসভা আসনে ভোট রয়েছে এবং সেই রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূল। আমরা এই নিয়েই কথা বলবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন। প্রতিনিধি দেবজ্যোতি, পুরনো যারা ছিলেন তারা বাদ গেলেন, শুধু নাদিমুল হক ছাড়া বাকি 3 জনই মহিলা। তাদেরকে নতুন মনোনীত প্রার্থী করলো তৃণমূল রাজ্যসভার প্রার্থী হিসেবে। দেখো, রাজ্যসভায় তৃণমূল কংগ্রেসের যে 4 জন প্রার্থী ঘোষণা করা হয়েছে তা অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। কারণ এই যে 4 জন যাচ্ছেন রাজ্যসভায়, তার মধ্যে 3 জন মহিলা। তার মধ্যে রয়েছেন বিশিষ্ট সাংবাদিক সাগরিকা ঘোষ, এছাড়াও রয়েছেন সুস্মিতা দেব, তিনি আসাম থেকে বিলং করেন, তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন। এছাড়াও রয়েছেন মমতা বালা ঠাকুর এবং নাদিমুল হক। মমতা বালা ঠাকুরকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছেন। অত্যন্ত রাজনৈতিকভাবে মাস্টার স্ট্রোক বলা যেতে পারে, কারণ মতুয়াদের মধ্যে মতুয়া সম্প্রদায় থেকে বিলং করেন এই মমতা বালা ঠাকুর। তাকে মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যসভায় পাঠাচ্ছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই তালিকা থেকে বাদ গেলেন শান্তনু সেন, আবির রঞ্জন বিশ্বাস, শুভাশিস চক্রবর্তী এবং কংগ্রেসের যে প্রার্থী ছিলেন, তৃণমূল কংগ্রেসের সমর্থনে জয়লাভ করেছিলেন অভিষেক মনু সিংভি, তিনিও বাদ গেলেন। সেই জায়গা থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ যে মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের বিশেষ গুরুত্ব দিয়েছেন এবং যে 4 জনের মমতা বন্দ্যোপাধ্যায় দল থেকে রাজ্যসভায় যাচ্ছেন, তার মধ্যে 3 জন মহিলা রয়েছেন এবং 3টি দিক থেকে তাদের নিয়ে আসা হয়েছে। এবং মহিলাদের যে মমতা বন্দ্যোপাধ্যায় গুরুত্ব দেন তা কিন্তু পরিষ্কার, এবং সেই মতোই কিন্তু প্রায় 70% যে দলের আসন, তার মধ্যে 70% মহিলাদের গুরুত্ব তিনি দিয়েছেন। আজকে যে 4 প্রার্থী তালিকা ঘোষণা করেছেন এবং দলের পক্ষ থেকে ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় একাধিকবার বৈঠকের পরেই এই 4 জনকে নিয়ে আসছেন। তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ সুস্মিতা দেব, আগের বারেও তিনি রাজ্যসভার সাংসদ হয়েছিলেন কয়েক বছরের জন্য, তার টার্ম শেষ হয়েছিল, তারপরে তাকে আর নমিনেশন মমতা বন্দ্যোপাধ্যায় দেননি। তাকে আবার নতুন করে তিনি রাজ্যসভাতে পাঠালেন, যা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও বাদ করলেন শান্তনু সেন, তাকে অন্য কাজে লাগানো হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং শুভাশিস চক্রবর্তী, তিনি দক্ষিণ 24 পরগনার দায়িত্বে রয়েছেন, এবং আবির রঞ্জন বিশ্বাসকেও দলের অন্য কাজে ব্যবহার করা হবে বলে দলের পক্ষ থেকে জানানো হয়েছে। এবং যে প্রার্থী তালিকা করা হয়েছে অত্যন্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ। একেবারেই আপাতত ধন্যবাদ দেবজ্যোতি তোমায়। দেবজ্যোতি ঘোষ বিশেষ প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন। এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই খবর, যেখানে রাজ্যসভা নির্বাচনে নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করে দিল তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং সেই ক্ষেত্রে রাজ্যসভার প্রার্থী হয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর। আগামী 27শে ফেব্রুয়ারি বাংলার 5টি রাজ্যসভা আসনে রয়েছে ভোট, এবং তার আগেই এবার রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করে দিয়েছে তৃণমূল। সেখানে জায়গা পেয়েছেন নাদিমুল হক। এই নিয়ে 3বার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভাতে যাচ্ছেন, এবং সেই নাদিমুল হক রাজ্যসভায় ফের একবার প্রার্থী হিসেবে তাকে যখন মনোনীত করেছে দল, কি বলেছেন তিনি শোনাবো আপনাদেরকে। I thank my party, the All India Trinamool Congress, for giving me this opportunity for the 3rd time. I think मुझे लगता है मेरी जिम्मेदारी और भी बढ़ गई है कि लोगों की खिदमत और भी करें, और हमारे जनरल सेक्रेटरी अभिषेक बनर्जी और हमारी सुप्रीमो ममता दीदी, दोनों का मैं तहे दिल से शुक्रिया अदा करता हूं कि मुझे एक और टर्म राज्यसभा में मिला। मैं कोशिश करूंगा कि लोगों के और काम आए और खिदमत करें। আপনাদেরকে শোনালাম নাদিমুল হক, তার প্রতিক্রিয়া। তিনি এই যে দলের সিদ্ধান্তকে তাকে স্বাগত জানিয়েছেন এবং তিনি খুশি প্রকাশ করেছেন যে রাজ্যসভার প্রার্থী হিসেবে তাকে ফের একবার মনোনীত করেছে দল সেই কারণে। এবং সেখানে পুরনো যারা ছিলেন, অর্থাৎ শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস, শান্তনু সেন, অভিষেক মনু সিংভি, তারা যদিও বাদ পড়েছেন এবারের এই রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে, সেখানে জায়গা করে নিয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, নাদিমুল হক এবং মমতা বালা ঠাকুর। এবং আগামী 27
ফেব্রুয়ারি যে রাজ্যসভার যে আসনে নির্বাচন রয়েছে 5টি আসনে, সেখানে 4টিতেই তৃণমূলের প্রার্থীদের জয় নিশ্চিত, একটিতে বিজেপির জয় নিশ্চিত। এবং সেক্ষেত্রে এবার রাজ্যসভার এই প্রার্থী তালিকা প্রকাশ করলো তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। আপনাদেরকে জানিয়ে রাখবো, সেখানেই প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তিনি যেমন জায়গা করে নিয়েছেন, অন্যদিকে প্রাক্তন সাংসদ মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তিনি রয়েছেন। অন্যদিকে সাংবাদিক সাগরিকা ঘোষ তিনিও এবার রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। নাদিমুল হক তিনি ফের একবার রাজ্যসভায় যাবেন তৃণমূলের হয়ে। আপনাদেরকে আরো জানিয়ে রাখি এই মুহূর্তের বড় খবর, যেখানে আগামী 27শে ফেব্রুয়ারি বাংলার 5টি রাজ্যসভার আসনে ভোট রয়েছে এবং দেশের 15টি রাজ্যের 56টি রাজ্যসভা আসনে এই নির্বাচন হবে। এবং সেই ক্ষেত্রে এই রাজ্যের যে প্রার্থী তালিকার ক্ষেত্রে তৃণমূল সেই শীর্ষ নেতৃত্ব প্রার্থী তালিকা প্রকাশ করেছে এবং সেখানেই এবারের প্রার্থী তালিকায় জায়গা করে নিয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক, যা লোকসভা নির্বাচনের আগে অত্যন্ত সুকৌশলীভাবেই এই চিন্তা ভাবনা করা হয়েছে এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল। এবং এবারে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব যেভাবে রাজ্যসভার প্রার্থী মনোনীত করেছে, সেক্ষেত্রে রাজনৈতিকভাবে যা যথেষ্ট তাৎপর্যপূর্ণ এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। কারণ এবারে 3 জন মহিলা তারা রাজ্যসভার প্রার্থী হিসেবে মনোনয়নের তালিকায় রয়েছেন। এবং নাদিমুল হক যিনি এর আগেও রাজ্যসভার সাংসদ ছিলেন তৃণমূলের হয়ে, সেই ক্ষেত্রে ফের একবার তিনি তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন। সাগরিকা ঘোষ যিনি পেশায় একজন সাংবাদিকও, তিনি রাজ্যসভার সংসদের প্রার্থী হিসেবে তাকে যেমন বেছে নিয়েছে তৃণমূল। ও অন্যদিকে প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব তিনিও রাজ্যসভার প্রার্থী হচ্ছেন। এবং পাশাপাশি প্রাক্তন সাংসদ তথা মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তিনিও এবার রাজ্যসভার প্রার্থী তালিকায় জায়গা পেয়েছেন। এবং সেক্ষেত্রে যারা পুরনো ছিলেন, শুভাশিস চক্রবর্তী, আবির রঞ্জন বিশ্বাস, শান্তনু সেন, অভিষেক মানু সিংভি, তারা যদিও বাদ পড়ছেন রাজ্যসভার প্রার্থী তালিকা থেকে। এবং সেখানেই জায়গা করে নিয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক। আগামী 27শে ফেব্রুয়ারি বাংলার 5টি রাজ্যসভা আসনে রয়েছে ভোট। তার আগেই এবার তৃণমূলের শীর্ষ নেতৃত্ব প্রকাশ করল রাজ্যসভার প্রার্থীর তালিকা, যেখানে রয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক। এবং এই যে 4টি আসন, সেই 4টি আসনেই তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত। এই যে রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে এবং সেখানেই জায়গা করে নিয়েছেন সুস্মিতা দেব, তার সঙ্গে আমরা কথা বলেছিলাম। রাজ্যসভায় তার উপর ভরসা রেখেছে দল, সেক্ষেত্রে তিনি কি প্রতিক্রিয়া দিয়েছেন এই খবর সামনে আসার পর শোনাবো। আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি মমতা দিকে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। সত্যি বলতে গেলে আমি ভাবতে পারিনি যে আমি অগস্ট 2021-এ জয়েন করলাম তৃণমূল, কিন্তু আমাকে আবার রাজ্যসভা দিয়েছে, এটা আমার স্বপ্নেও আমি ভাবতে পারিনি এবং আমি এটা কোনোদিন ভুলবো না। আর বিশেষ করে বলবো যে নরেন্দ্র মোদীজি একটা মহিলা রিজার্ভেশন বিল এনেছে, যেটা কোন দিন লাগু হবে কেউ বলতে পারে না, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় মহিলা রিপ্রেজেন্টেশন নিয়ে এগিয়ে রয়েছে বিজেপির থেকে, সেটা আবার প্রমাণ হলো। আপনাদেরকে শোনালাম সুস্মিতা দেব তার প্রতিক্রিয়া, যিনি রাজ্যসভা নির্বাচনে এবার তৃণমূলের যে প্রার্থী তালিকা সেখানেই জায়গা করে নিয়েছেন এবং তিনি দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। তিনি খুশি দলের এই সিদ্ধান্তে এবং আগামী দিনে তিনি যে দলের হয়েই কাজ করবেন এবং যে দায়িত্ব তার উপর দেওয়া হচ্ছে সেই দায়িত্ব তিনি পালন করবেন এমনটি কিন্তু জানাচ্ছেন। এবং রাজ্যসভা নির্বাচন রয়েছে আগামী 27শে ফেব্রুয়ারি, যেখানে বাংলার 5টি রাজ্যসভা আসনে নির্বাচন করা হবে এবং দেশের মোট 15টি রাজ্যে 56টি রাজ্যসভা আসনে নির্বাচন হবে। সেক্ষেত্রে এই রাজ্য থেকে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব তারা রাজ্যসভার প্রার্থী তালিকা প্রকাশ করেছে, যেখানে জায়গা করে নিয়েছেন সাগরিকা ঘোষ, সুস্মিতা দেব, মমতা বালা ঠাকুর, নাদিমুল হক। এবং এই যে তৃণমূলের সুকৌশলী ভাবনা এবং তার এই যে রাজ্যসভার প্রার্থী তালিকায় যাদের নাম রাখা হয়েছে
তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ রাজনৈতিকভাবে, এমনটাই কিন্তু মনে করছে রাজনৈতিক মহল লোকসভা নির্বাচনের আগে। এবং যেখানে 3 জন মহিলা তাদেরকে রাখা হয়েছে রাজ্যসভার প্রার্থী তালিকাতে। সুস্মিতা যে তিনি আগেও সাংসদ ছিলেন এবং তার টার্ম শেষ হওয়ার পর যদিও পরবর্তী সময় তাকে করা হয়নি আবারও, কিন্তু ফের একবার তার উপরই ভরসা রেখেছেন তৃণমূল নেত্রী। এবং তার পাশাপাশি মতুয়া মহাসংঘের সংঘাধিপতি মমতা বালা ঠাকুর তিনিও জায়গা করেছেন রাজ্যসভার প্রার্থী তালিকায়। অন্যদিকে সাংবাদিক সাগরিকা ঘোষ, পাশাপাশি নাদিমুল হক তারাও জায়গা করে নিয়েছেন রাজ্যসভার প্রার্থী তালিকায়।